মাত্র জলের দরে ফলের রস না নিলে আপনারই লস। নিশ্চয়ই। হ্যাঁ, টিডিং বিডিং করে লাও না, চালানো শেখো না, নিশ্চয়ই। শিখে ফের আমাকেই দিয়ে দাও। ঠিক আছে। আরে ভেঙে চুরে দিলেও, বস্তা করে দিলেও 40-45 হাজার টাকা পাবে, একদম মাত্র 65,000। সত্যি তা আমি কি মিথ্যে কথা বলছি? আমাকে এরম মনে হচ্ছে নাকি? একদম একদম 70,000 টাকা, 70,000 একদম ইউএস লাইফ টাইম ট্যাক্স আছে লাইফ টাইম ট্যাক্স 2,45,000 মাত্র মাত্র। 16 গাড়ি 26 ট্যাক্স। একদম। একা গরিবরা ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি। তোমরা তো গরিব কেন কে? আমার কাছে দাম করলে আসবেন না, আর নাম ট্যাক্স যদি না করেন তো কিন্তু আসবেন না। আসবে না একদম একদম 2 লাখ টাকা, 2 লাখ টাকা 2 লাখ টাকা 14 29 পাচ্ছেন 29 পর্যন্ত ট্যাক্স। ডিজার আছে, ডিজার, সুইফট না। একদম সুইফট কিন্তু ডিজায়ার সুইফটের দামে দেবো সুইফটের দামে 1,60,000 মাত্র। পেট্রোল গাড়ি, পেট্রোল গাড়ি ওই লেখ ঘাটো 4 লাখ টাকা পাবে না। একদম আমি দেবো 3,30,000 টাকা 19 এর গাড়ি একদম। 29 ট্যাক্স পাচ্ছেন কিন্তু 30 সাল পর্যন্ত ট্যাক্স আছে, ওকে 1,35,000। দারুণ কন্ডিশনে গাড়ি পাবেন আমার কাছে, একদম একদম। দাম করলে আসবেন না, একদম 1,45,000। এলপিজি পারমিশন গাড়ি হ্যাঁ 12 গাড়ি পাচ্ছেন একদম। বন্ধুরা আজকে আবার আমরা কোথায় চলে এসেছি? কালারদার কাছে আরমান মোটরে। কেমন আছে দাদা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, মালিক আমাদের ভালো রেখেছে। বাহ, তো আজকে তো দেখছি অনেক গাড়ি, অনেক হ্যাঁ, দিন গাড়ি পর আবার আসলাম আমি। ঈদের পরে অনেক গাড়ি এসছে। ঈদের সময় গাড়ি বেচতে পারিনি, ওকে কেন বলতে একা মানুষ তো সব দিকে সম্ভব না। সে স্বাভাবিক। হ্যাঁ, একবার ফ্রিজ, একবার গাড়ি, একবার ফ্রিজ, একবার গাড়ি, এই করতে করে জানটা যায়। একদম। হ্যাঁ তো আজকে কি কি ছোট গাড়ি বড় গাড়ি সমস্ত কালেকশন দেখবো? হ্যাঁ, বড় গাড়ি দুটো এসছে, আরো গাড়ি আসবে। ওকে এই একটা গাড়ি দেখো, একটা গাড়ি দেখো। প্রথমে ওয়াগনার থেকে শুরু ওয়াগনার থেকে শুরু করছি আমরা। ভিএক্স ভিএক্স পাওয়ার স্টার্টিং, পাওয়ার উইন্ডো আছে। বাহ 4টে টায়ার দেখো, একদম গুড কন্ডিশন। 31 সাল ট্যাক্স আছে, 1 বছরের ইন্স্যুরেন্স করা আছে, এসি একদম চিল ঠান্ডা। বাহ একদম একদম 70,000 টাকা 70,000 একদম ইউএস লাইফ টাইম ট্যাক্স আছে। লাইফ টাইম ট্যাক্স। গাড়ি বিশ্বাস করো, গাড়ি চালাবে বলবে হ্যাঁ গাড়ির মতন গাড়ি। 31 সাল অবধি ট্যাক্স। হ্যাঁ, আর গাড়ি এ দেখো কেন ওই নেবে, তুমি কেন দামি গাড়ি কিনতে যাবে? গাড়িটা খালি এসে চালিয়ে দেখো না, বুঝে গেল? গাড়িটা খালি এসে খালি চালিয়ে দেখো না। ওয়াগনার তো দেখলাম, তারপরে কি বিট গাড়ি দেখবো? বিট গাড়ি দেখো, বাহ সুন্দর কন্ডিশন। পেট্রোল গাড়ি, টপ মডেল গাড়ি, ওকে কোনো দাগ নেই, কোনো দাগ দুঃখ কিছুই নেই। কিছুই নেই ভাই গাড়ি আসতে হবে, গাড়ি খালি ওখান থেকে ফাঁস করলে হবে না, একদম ট্রেডিং বিডিং করলে হবে না। গাড়ির কাছে আসতে হবে, গাড়ি চালাতে হবে, কাগজপত্র দেখতে হবে, ওনার দেখতে হবে। হ্যাঁ, তার চালান আছে কিনা দেখতে হবে, বুলবক হাতে করতে হবে, ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার সব ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। একদম খালি ট্রেডিং বিডিং করে লাফালে কিন্তু হবে না। একদম হ্যাঁ, ঠিক। হ্যাঁ সেদিনকে একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, হ্যাঁ বলছে ভাই গরিবরা ভালো আছো। একটা বুড়ো বলছে, বলে ভাই গরিবরা ভালো আছো। বলে তোমরা তো গরিব কেন গে? আমার ছেলে হেসে হেসে কপকে যাচ্ছে, একদম মানে কি বলবো। আমার তার সাথে সাথে মেয়েও ভিডিওটা দেখে হেসে হেসে কপকে যাচ্ছে। স্বাভাবিক। তো এটা দাম কিছু বললে না তো? 1,20,000 1,20,000 বিট। পেট্রোল গাড়ি আছে, গুড কন্ডিশন। কোন সালে ছিল ওটা 12 এলটি মডেল, এলটি টপ মডেল, সাদা শব্দ ট্যাক্স, 1,20,000 একদম একদম। ওকে আমার কাছে আসবেন, গাড়ি কিচ্ছু দেখা লাগবে না। ওকে মিস্ত্রি আনুন, উল্টে পাল্টে সব দেখুন। আর একটা কথা বলে দিই ভাই, আমি হচ্ছে ইমানদার হয়ে চলতে চাই, হারাম খেয়ে মরতে চাই না। এক কথা মানুষ একদম। আমার কাছে দাম করলে আসবেন না, আর নাম ট্রান্সফার করলেও যদি না করেন তো কিন্তু আসবেন না। আসবে না নাম ট্রান্সফার মাস্ট একদম একদম। এই দুটো জিনিস বললেই একদম আসবে। একেবারে 100% এটা সত্যি। নিশ্চয়ই আমি না, আর হ্যাঁ আর একটা জিনিস কিন্তু একদমে বেশি, একদম। সবাই জানে যে আমি একদমে, আমি দাম করা পছন্দ করি না। হ্যাঁ ডাক্তারের গাড়ি, ডাক্তারের গাড়ি। এই তো 2-3 দিন হয়েছে গাড়িটা, পুরো সিট কভার চকচকে। নতুন, টায়ারও 4টেও একদম নিউ, ভালো আছে, গুড কন্ডিশনে আছে, একদম মানে নিউ বললে ভুল হবে ভুল না। হবে না একদম। তো যাই হোক, একদম ফুল অরিজিনাল প্রিন্টই গাড়ি আছে। কোন সালে? এটা 14 গাড়ি, 29 টাকা ভিএক্সআই। টপ মডেল, হ্যাঁ ভিএক্সআই ডাক্তার আছে। বাবুর গাড়ি। হ্যাঁ একদম একদম 2,45,000। 2,45,000 একটু কম সম হবে না না? না না না, 2,45,000 এ ফাইনাল। একদম একদম। ঠিক আছে ভিউয়ার্স, নেক্সট গাড়ি সুইফট ডিজায়ারও अवेलेबल। সুইফট ডিজায়ার, এটা পেট্রোল গাড়ি ভিএক্সআই। ওকে ভাই গাড়ির মতো গাড়ি কেন? আরে পেট্রোল গাড়ি কি তাই বলে কি লোক চালাচ্ছে না? ডিজেল গাড়িতে মাইলেজ বেশি, দাম কম, এটা জানি। দামটা দেখো, একবার বেশি না, তুমি 70 ডিঙে দেখো না কিলোমিটারটা,
গ্যারাট 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 আমি কত গাড়ি বিক্রি করেছি বলতো, একদম জ্বালায় জ্বলে পড়ে মরেছি। নিশ্চয়ই কিন্তু পেট্রোল গাড়ি যাকে দিচ্ছে মুখটা হাসছে, একদম পেট্রোল মুখটা গাড়ি কালো কোনো নেই, ঝামেলা নেই, কোনো রকম কোনো ঝামেলা, 4 লাখ চালান 5 লাখ চালান কিচ্ছু ব্যাপার না। কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো যাই হোক, এটা 2,40,000 কবেকার 12 গাড়ি, 12 গাড়ি 27 গাড়ি হ্যাঁ গাড়ির চেয়ারটা দেখো না। হ্যাঁ 2,40,000 কিন্তু একদম পেট্রোল গাড়ি, এই একটা পেট্রোল গাড়ি এমএচ আমেজ ব্ল্যাক কালারে না, হ্যাঁ কালো কালারের, ব্ল্যাক কালার। হ্যাঁ, এর ভেতরে এই এলইডি লাগানো আছে। বাহ। হ্যাঁ, আর একটা কথা বলি, অল ইন্ডিয়া লোন হচ্ছে, অল ইন্ডিয়া 11 গাড়ি থেকে লোন হচ্ছে, যেরকম 11 গাড়িতে 80,000 থেকে 1 লাখ টাকা লোন হয়। হবে, কম টাকা হবে কিন্তু হবে। হ্যাঁ, এখন আমার কাছে প্যান ইন্ডিয়া লোন হচ্ছে। প্যান ইন্ডিয়া লোন, প্যান ইন্ডিয়া লোন বলতে আবার কিছু বোঝায়, পশ্চিমবাংলার বাইরে 6-7টা জেলা আমার কাছে লোন এখন আবার তো চালু হয়েছে। সেসব জেলাগুলো হলে বলে দেবো, না হলে বলে দেবো। ঠিক আছে। হ্যাঁ, তো এটা কবে? আর লোন নিতে গেলে আগে বুকিং করতে হবে, লোন না হলে টাকা রিটার্ন একদম। এটা 14 গাড়ি 29 ট্যাক্স, 14 গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে। বাহ, গাড়ির 4টে টায়ার দেখো, একদম বডিতেও দাগ। আর গাড়ি হোন্ডার গাড়ি কিছু দেখা লাগে না। পেট্রোল গাড়ি তো, পেট্রোল গাড়ি, পেট্রোল আমেজ 14 গাড়ি একদম মাখন মাখন গাড়ি, মাখন মাখন গাড়ি, অবশ্যই কার পুরো সুন্দর কন্ডিশনে, চকচকে কন্ডিশন, একদম গুড কন্ডিশন। 14 গাড়ি একদম একদম 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 14 29 পাচ্ছেন, 29 পর্যন্ত ট্যাক্স পাবে। বাহ, কালো কালারে হন্ডা আমেজ পেট্রোলে কিন্তু আপনি পাচ্ছেন। নেক্সট যাদের কম টাকায় সুইফট ডিজায়ার করছেন তাদের জন্য এই সুইফট ডিজায়ারটা রয়েছে। হ্যাঁ, কম টাকায় সুখী হও না, এটা কম দামে কিনেছি বলে কম দামে দেবো। কম দামে দেবে। আবার এলাই হুইল আছে একদম, আবার ডাক্তার বাবু ইনজেকশন কম মারে। বাহ, ইনজেকশন কম মারে, বাহ, বেশ মজাদার। 4টি এলাই হুইল আছে, 4টে এলাই হুইল আছে। কোন সিট কভার নতুন দেখছি। একদম কোন সালের গাড়ি? হ্যাঁ, কোন সালে? এটা 11 গাড়ি, 11 গাড়ি আছে। হ্যাঁ 26 লাস্টের দিকে না মিডল দিকে আছে। ডিজার আছে, ডিজার সুইফট না, একদম সুইফট কিন্তু ডিজায়ার। সুইফটের দামে দেবো সুইফটের দামে 1,60,000 মাত্র, পেট্রোল গাড়ি। পেট্রোল গাড়ি সুইফট ডিজায়ার। আরে ভাই, আমি একটা কথা বলি, 10,000 টাকায় একটা ছোট ট্যাঙ্ক লাগাও না, সিএনজি ট্যাঙ্ক, সিএনজি ট্যাঙ্ক লাগাও, ব্যাস হয়ে গেল কানে শেষ। একদম। আর যদি ঘরে যদি টুকটাক ইউজ হয় তার জন্য তাহলে তো দরকারি পেট্রোলই ভালো, পেট্রোলই ভালো, কোনো সমস্যা নেই। নিশ্চয়ই। হ্যাঁ, মানে মানুষকে বোঝাতে পারে না, শোরুমে যায়। আর একটা কথা শোনো, সস্তা খুঁজবেন না, সস্তা খুললে কিন্তু বস্তা ঘাড়ে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি আজকে বেশি ডায়লগ দেবো না, ঠিক আছে, কমই হবে একদম। ঠিক আছে। নেক্সট গ্র্যান্ড আই10 দাদা, একদম একদম। কোন সালের এটা? এটা 16 গাড়ি, এটা ফার্স্ট গাড়ি, পেট্রোল গাড়ি। ওকে, 26 অবধি ট্যাক্স, 26 অবধি ট্যাগ, 31 সাল ফিটনেস। ওকে, গ্র্যান্ড আইটেন আছে, গ্র্যান্ড আর আই10। গাড়িটা চেয়ারটা দেখো খালি, অরেঞ্জ কালারে খুব ভালো কন্ডিশন, এখনো মুছেনি কিন্তু, এই দেখো দাগটা দেখলাম, মুছলে তো বুঝতে পারবে। আর এটা স্পোর্টস না ম্যাগনা? স্পোর্টস মডেল মনে হচ্ছে দেখে, আর মনে নেই তো, দেখে বলি। হ্যাঁ, না ম্যাগনা আছে, ম্যাগনা আছে। গাড়ির কন্ডিশনটা দেখো, একদম সুন্দর টায়ার কন্ডিশন থেকে আরো, এর আগের যেটা বিক্রি করলাম 13 গাড়ি 2,76,000 টাকা বিক্রি করলাম, ঠিক আছে। আর এটা 16 গাড়ি 2,80,000 টাকা। 2,80,000-তে 16 গাড়ি কিন্তু পাচ্ছেন ভিউয়ার্স আপনি মাত্র। গাড়ির কন্ডিশন দেখলেই পছন্দ হয়ে যাবে আপনার। একটা কথা বলি, গাড়ি তো এতগুলো বললাম, একদম দাদা, আমি একটা কথা বলি, নিশ্চয়ই। যারা সস্তা দেবে, বারবার বলছি এটা মাথায় রাখবেন, হয়তো তার এনওসির সমস্যা হবে, ওকে, তার কাগজের সমস্যা হবে, নাহলে তার গাড়ির সমস্যা হবে, নিশ্চয়ই, নাহলে তার নাম ট্রান্সফার সমস্যা হবে, একদম। নাহলে যার নামে গাড়ি আছে সে মারা গেছে, নাহলে 4 হাত 5 হাত ফেরি হয়ে আসছে, যেরকম আমার গাড়িটা করছিল 9টা স্বামী পাল্টে ফেলেছে। 9টা স্বামী, হ্যাঁ, তো যাই হোক, এরকম কানে না হলে সে সস্তা দিতে পারবে না। 100 বার। সেও কিনে আনছে, আমিও কিনে আনছি। আমার কাছে কথা হচ্ছে, আমার কাছে গাড়ি যখন নেবে, প্রথম আসবে ব্লু বুকটা হাতে নেবে, ব্লু বুকটা দেবে, দেখবে ইঞ্জিন নাম্বার দেখবে, চ্যাসিস নাম্বার দেখবে, এইগুলো কিন্তু মানে একদম মানে দরকার। নিশ্চয়ই। হ্যাঁ, এইগুলো দেখবে। আমি কতগুলো মানুষের সুবিধা দেই। প্রথম কথা হচ্ছে, গাড়িটা তুমি কিনলে, তোমার মনে করো মালদায় বাড়ি, তুমি একবারই এলে, এটা তুমি 50,000 কি 20,000 দেওয়া করে টাকা দিয়ে গেলে, ঠিক আছে, লোনে নাও আর ক্যাশে নাও, ঠিক আছে। যদি মনে করো ক্যাশে নেবো, তুমি যদি টাকা নাও নিয়ে আসো, কোনো সমস্যা নেই, তুমি এখান থেকে চলে গেলে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দিয়ে তুমি চলে গেলে, বাড়িতে গিয়ে 1 দিন বা 2 দিন পরে টাকাটা মেরে দিলে, আমার ড্রাইভার দিয়ে আমি তোমার গাড়ি পাঠিয়ে দিলাম, বাড়িতে চলে যাবে পুরো গাড়ি, নাম ট্রান্সফার হয়ে চলে গেল, একদম, কোনো সমস্যা নেই। এটা একটা সুবিধে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, গাড়িতে যদি কোনো কেস পেস থাকে, আরে ও সব তো আমি দিচ্ছি, সব তুমি দিয়ে দেবে, সব আমি, বাহ, আমি কোনো রকম ঝামেলায় থাকি না, একদম।
আমার কাছে ঝামেলা লোকের সাথে কথা পর্যন্ত বলি না, ঠিক আছে। বিশ্বাস করো কথা পর্যন্ত বলি না। হ্যাঁ, কেন? কেন? আমি কোনদিন কারোর কাছে অহংকার করিনি। আমি একজনাকে ভয় করে চলি, ওপরওয়ালা। কেন বলতো? যে আমার সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা, ঠিক আছে। তাকে যদি আমি, যে লোক তাকে ভয় করবে সে কোনদিন বেইমানি করবে না। আমি একটা কথা বলে দিই, আর ডিলাররা এখন, আগে ডিলার আর নেই, সে চোর ছাড়া ডিলার নেই, অরিজিনাল কথা। এর মতো চোর ছাড়া ডিলার আর নেই। আমারই টুপি দিয়েছে ভাই, পায়ে হাতে পায়ে পড়ে, সে আর কি বলবো। আজ থেকে 15 বছর তখন নতুন নতুন ব্যবসা, গাড়ির ব্যবসাটা শুরু করেছি। একটা গাড়ি কিনেছি, ট্যাক্সে লেখা আছে লাইফ টাইম ট্যাক্স। বাড়ি এসে দেখছি সে কম্পিউটার মেরে, তখন তো এটা ছিল না, ফোন এটা ছিল না। তো তখন এবার বাড়ি এসে দেখছি যখন নাম চেঞ্জ করে যাচ্ছে, ট্যাক্স ফেল। কি অবস্থা। এবার যে জায়গাতে গাড়ি কিনে বলে ভাই ও এখানকার কোথাকার লোক, আমি কি করে জানবো? বলে ভাই তোমার এখান থেকে দাঁড়িয়ে বিক্রি করলো, বললো আমার গ্যারে, তুমি করা কথা উত্তর দিল না। কলকাতা শহর, কিন্তু আমার এখানে একটা চুলে কেউ আপনার হাত দেবে না আমার এই এরিয়ায়। ঠিক আছে, এটা গ্রামগঞ্জের মতন, কলকাতা 140। আমাদের নাম আছে বাজারে। আজকের কালকের রাস্তা দিয়ে যাচ্ছি, একটা দোকানে গেছি, আরে আরবান মোটর, এই যে ভালোবাসাটা, আরে আরমান মোটর, আরে দাদা আসেন, দাদা চা খান, দাদা চা খান। হ্যাঁ, আরে দাদা আপনি এরকম একটা পয়সা লোক, আর নর্মাল ভাবে সামান্য একটা বাইক নিয়ে মানে গিয়েছি। তো আমি বলি দেখো দাদা, আমি ঘরে ওরা সামান্য ভাবেই থাকি, এখনো ছেঁড়া লুঙ্গি পরে থাকি, তোমার সামনে এসে সকালবেলা গাড়িগুলো ধোলাম কিনা? হ্যাঁ, তোমাকে কি বললাম যে লিভার গুলো আসবে বেলা 9টার সময়, আসবে এসে, তারা এসে ট্যান ট্যানা ট্যান ট্যান, কেন? মালিকের পয়সা তো, একদম মালিকের পয়সা, খাটবে না। তাহলে বউ লোকের বাড়ি বাসন মাজছে, সে ঘুমতে ঘুরতে 9টায়। যাই হোক, আরো বলছি, এটা তো শেষ হলো। আবার একটা কথা বলি, i10 এটা ম্যাগনাপ, এটা ফার্স্ট ওনার আছে মনে হয়। তো 14 গাড়ি, 29 ট্র্যাক, মানে 40-45 হাজার চলা। হ্যাঁ, এরা হবে। যাক, আর একটা কথা বলি, এই যে কিলোমিটার, আমি যে ধোয়া তুলসী পাতা সেটাও আমি বলছি না, ঠিক আছে। এই কিলোমিটার প্রত্যেক শোরুমে কম করা থাকে, কিছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। তুমি না কমালে আরেকজনা কমাচ্ছে, আরেকজনা না কমালে আরেকজনা কমাচ্ছে। একদম। কেন বলতো? ব্যবসাটা কেউ হালাল ভাবে করতে পারছে না। কেন করতে পারছে না? সমাজটা এরকম তৈরি হয়ে গেছে। কেউ হয়তো জবানের দ্বারা মিথ্যে কথা বলছে, কেউ হচ্ছে কিলোমিটার কমিয়ে বিক্রি করছে, কেউ হয়তো ডুপ্লিকেট কাগজ দিয়ে বিক্রি করছে। কিছু করার নেই ভাই। আমি তো এর আগের ভিডিও বলেছিলাম, সাচ্চা ভাবে 10,000 টাকা রোজগার করে দেখাও, সাচ্চা ভাবে 10,000 টাকা রোজগার করে দেখাও। আর আমি খোদার কসম খেয়ে বলছি, আমি 100 ভাগের 100 ভাগ আমি চেষ্টা করি আমি হালালটা রোজগার করব। একটা জিনিস মাথায় রাখবেন ভাই, তুমি তো বাঙালি ছেলে, হিন্দু ছেলে, ও তো হিন্দু ছেলে, তুমি আমার ইউটিউবার প্রথম হচ্ছে তুমি, তাই তো? সব ভিডিও গুলো দেখলাম আজ থেকে 4-5 বছর আগে, 3-4 বছর যখন আমি ওয়েলেক্সের পরে তোমার, তো তুমি তো প্রথম থেকে শুরু করেছিলে। তুমি বলে ইমান থেকে বলো, এই পাড়ায় মুসলিম পাড়াটা হিন্দু পাড়া, এটা হিন্দু পাড়া। তুমি যখন প্রথম ভিডিও করেছিলে তখন এই মাঠ এইসব করে ঘেরা ছিল না, মাঠ এরকম ফাঁকা ছিল, পুরো ফাঁকা ছিল। 4-5টা গাড়ি থেকে ভিডিও শুরু হয়েছিল আমাদের। সে যাই তাই, একটা গাড়ি থাক, পাড়াটা তো হিন্দু পাড়া, আমি তো একটা মুসলিম ছেলে। তাহলে আমার যদি ব্যবহার খারাপ থাকবে, পাড়ার লোক মেরে আমার কানের গোড়ায় দুগা দিয়ে বলে বেরো, মোল্লা তুই মোল্লা পাড়ায় যা, বলতো কিনা? একদম একদম। কিন্তু তাও আমাকে করেছিল। কিন্তু অনেক হিন্দু বলে এই ওর ব্যবহারটা আগে দেখ। নিশ্চয়ই, ঠিক আছে। অনেক লোক বলে, অভিযোগ করে যে দাদা ফোন ধরে না। আমি বলি দেখেন, হয়তো সে ডিলাররা অনেক ইয়াতে ব্যস্ত থাকে। তুমি একটা জিনিস বোঝে, এই একটা গাড়ি আমি অন্য জায়গায় আমি দেখেছি, এই আইটেমটা তুমি বড় শোরুমে যাও, তোমাকে মুরগি করে দেবে। একটা গাড়িতে 30,000, আমি নিজে পরীক্ষা করে সব দেখেছি, 20,000 30,000 বেশি। কেন? তাদের কাঁচ লাগানো, ভালো ভালো লেডিস বসে আছে। হ্যাঁ, তাদের মাইনে তো মানে কোত্থেকে দেবে? মাইনেগুলো কোথা থেকে দেবে? তো গাড়িটার ডিটেইলস, দাম? হ্যাঁ, 14 গাড়ি 29 ট্যাগ, ডিটেইলস হয়তো বললাম তো। দাম কত থাকবে? দাম একদম কত? 2,10,000 2,10,000 একদম। 14 গাড়ি 29 ট্যাক্স পাচ্ছেন। Honda City কিন্তু পেছনে দেখতে পাচ্ছি, আর একটা গাড়ি, অনেক গাড়ি আছে, অনেক গাড়ি। কত গাড়ির কথা বলবো? এই একটা গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আমার কাছে আছে। আমি ওসব কোনো টেনশন নেই না। কত টাকা থাকবে আজকে দাম? ওটা 14 গাড়ি 29 টাকা পেট্রোল গাড়ি, এটা ফার্স্ট ওনার গাড়ি। গাড়ি শুধু চেয়ারটা দেখে যান, লেদারের সিট কভার থেকে অরিজিনাল পেন, অ্যালয় হুইল সমস্ত কিছু আছে, অ্যালয় হুইল থেকে সমস্ত কিছু আছে। গাড়ি তো হলেই হবে না। তুমি একটা বাজারের
বাজারে একটা মেয়ে তুমি ধরো তুমি একটা ছেলে বিয়ে দেবে, অরিজিনাল কথাগুলো বলছি, দেখো একটা ছেলে বিয়ে দেবে, ঠিক আছে। তুমি মেয়ে খুঁজে পাচ্ছ না, কেন পাচ্ছ না? কেন পাচ্ছ না? হ্যাঁ, তোমার স্বভাব খারাপের জন্য তোমার বাড়িতে লোক মেয়ে দিচ্ছে না, বুঝলাম, হ্যাঁ কি না? একদম। তুমি টাকা নেবেও ভালো, মেয়ে নেবেও ভালো, সেটা কি করে হয়? কি যাই হোক, 14 গাড়ি, ফার্স্ট অর্ডার গাড়ি, পেট্রোল গাড়ি, হোন্ডা সিটি, 3,60,000 টাকা। 3,60,000, 29, হ্যাঁ, ট্যাক্সও পাচ্ছেন ট্যাক্স, কিন্তু ট্যাক্স, আপনি। ভান্নাও দেখতে পাচ্ছি একটা। হ্যাঁ, ভান্না এসছে, গাড়ি অনেক গাড়ি এসছে, আরো গাড়ি দেখাবো, ঠিক আছে। আরো গাড়ি আসছে। ওকে, ডিটেইলস। হ্যাঁ, এটার কি থাকবে? এটা পেট্রোল গাড়ি, হুম, হ্যাঁ পেট্রোল গাড়ি। কবে এই কার? এই গাড়িটা হুম, আমার একটা লোক ফোন করেছে, ওকে, আমি কোনো মিথ্যে কথা বলি না, ফোন করে বলছে, হ্যাঁ তোমরা সব ধাপ্পাবাজ। আমি বলি ভাই কাকে ফোন করেছেন? বলে আরমান মোটরকে। হ্যাঁ, বলে আপনাকে। আমি বলি কেন ভাই, আমি কি ধাপ্পাবাজি মানে করেছি? না, এর কিলোমিটার কমানো আছে, আপনি বলছেন 50,000। আমি বলি আমি কোন ভিডিও বলেছি 50,000 বলুন, কোন ভিডিও বলেছি 50,000 বলুন। একদম। বলে না, আপনার কথা লাইভ চলছে, আপনার 12টা বাজিয়ে দেবো। আমি তখন বললাম ভাই 12টা বাজিয়ে না ভাই, 14টা বাজিয়ে দিই। ঠিক আছে। কেন আমি কি বললাম, একমাত্র ওপরওয়ালা ছাড়া আমি কাউকে ভয় করি না। নিশ্চয়ই, নিশ্চয়ই। কেন বলতো, যার জন্ম আছে তার মৃত্যু আছে, সে তো 100 এটা যদি সে মনে করে জিন্দগি সে অন্যায় করবে না। নিশ্চয়ই। 95,000 চলা 95, বাহ, পেট্রোল গাড়ি, ওকে। কোনো মিথ্যে কথা, আমার সব ভিডিও একই কথা বলেছি। কথা। হ্যাঁ, কিন্তু যদি অন্য ভিডিও বলে ফেলি তাহলে যে তো না, ভুল করতে হবে। হয়তো তাহলে সেটা আমি ভুল করেছি, কিন্তু কিলোমিটার না দেখে আমি বলেছি হয়তো। তাও আমি বলি না, ভিডিওগুলো চেক করে দেখছি না। ঠিক আছে, কোন সালের তাহলে এটা? এটা 11 সেপ্টেম্বর কি নভেম্বর হবে, শেষের গাড়ি? একদম শেষের গাড়ি। ঠিক আছে। এই গাড়িটা 1,90,000। 1,90,000? হ্যাঁ। বাহ, কেন আপনি দামি গাড়ি নিতে মানে যাবেন? ভান্না পেয়ে যাবেন। কেন আপনি ভান্না গাড়ির দাম জানেন? একদম 3 লাখ 4 লাখ টাকা নিচে ভালো গাড়ি পাওয়াই যায় না। নতুন গাড়ির দাম কত জানেন? নতুন তো 12-14 লাখ টাকা চলছে। কি 12-14 লাখ? 14 থেকে শুরু, হ্যাঁ, 14 থেকে শুরু। তা 14 লাখ টাকার গাড়ি তুমি যদি 2 লাখ টাকায় নাম ট্রান্সফার সহ, আরে 1-1.5 বছর পরে তুমি ট্যাক্স ভরোটা 50-60 হাজার টাকা, আবার 5 বছর হয়ে গেল তো, হয়ে গেল, চালাও। কেন আমি দামি গাড়ি কিনতে যাব? নিশ্চয়ই। ওয়াগনে আরো একটা লাল কালারের। এই একটা যে গাড়িটার কথা বলছিলাম, ও, এই ওয়াগনার, ওটা 19-এর গাড়ি, 29 ট্যাক্স। বাহ, হ্যাঁ, 19-এর গাড়ি 29 ট্যাক্স, দেখো ধুলো ভর্তি হয়ে রয়েছে। হুম, তো 19-এর গাড়ি, এটা ফার্স্ট ওনার গাড়ি, ভিএক্সআই গাড়ি। ওকে। এই গাড়ি বাজারে মিনিমাম 4 লাখ টাকা দাম, একদম 19 গাড়িতে 4 লাখ টাকা দাম আছে। বিশ্বাস করো। এটা মিনিমাম একটা কাঁচের শোরুমে ঢুকুক, তুমি 4 লাখ, তুমি বিষয় না, তুমি চেক করে দেখো, নিশ্চয়ই, ওই লেখ ঘাটো, 4 লাখ টাকা পাবে না। একদম। আমি দেবো 3,30,000 টাকা, 19-এর গাড়ি, একদম। 29 ট্যাক্স পাচ্ছেন কিন্তু ভিউয়ার। ভাই আমাদের কাছে কেউ আসে না, কেন বলতো, আমরা গরিব বলে। ওই সেই বললে না, হ্যাঁ গরিবরা ভালো আছো, বলে হ্যাঁ ভালো আছি। তোমরা তো গরিব কেন কে? ঠিক আছে, নেক্সট আরো একটা আইটেম দেখতে পাচ্ছি আমরা। আইটেমটা কবে কার আছে দাদা? এটা 10-এর গাড়ি, 10-এর লাইফ টাইম ট্যাগ, বাহ, ভেতরে এলসিডি লাগানো আছে। ওকে। এই গাড়িটা আমাদের পাড়ায় বিক্রি করেছিলাম, বাহ, গাড়িটা নিয়ে মনে হয় 40-50 হাজার টাকা খরচা করেছে। বাহ, অনেকটা। 3-4টে ভাই, এ বলে আমি চড়বো, বলে আমি চড়বো। যাই হোক, হ্যাঁ, মোটামুটি এর 30 সাল পর্যন্ত ট্যাক্স আছে, ওকে। 1,35,000। দারুণ কন্ডিশনে গাড়ি পাবেন আমার কাছে। লাইফ টাইম আপনি আসবেন, বিশ্বাস করেন, কোনো চোট চাট, কোনো অ্যাক্সিডেন্টাল, আপনি প্রত্যেক গাড়িগুলো মিস্ত্রি এনে চেক করে দেখে নেবেন। একদম। হ্যাঁ, আমি ওই উল্টো পাল্টা কথা বলি না। নিশ্চয়ই। কত দাম বলেছি? 1 লাখ কত বললে? 35,000 35,000 লাইফ টাইম ট্যাক্স। লাইফ টাইম। নেক্সট এক্সেন্ট আছে এক্সেন্ট 20,000 চলা। মাত্র। হ্যাঁ, আমি তো যে অবস্থা দেখেছি, এটা অ্যালয় হুইল, টপ মডেল আছে, বুঝলে, পেট্রোল গাড়ি, 20,000 চলা। গাড়ি একদম মাখন গাড়ি আছে, বিশ্বাস করো। টপ মডেল মানে তার অ্যালয় হুইল থেকে আরম্ভ করে মানে কি নেই গাড়িটার মধ্যে, সমস্ত ফিচার পেয়ে যাবে। একদম একদম। গাড়ি এখনো মজবুত না, মজবুত আর চকচক করবে। কোন সালের? এটা 14 গাড়ি, 29 ট্যাক্স। 14 গাড়ি 29, টপ মডেল গাড়ি। হ্যাঁ, টপ মডেল গাড়ি, টপ মডেল গাড়ি একদম। কত টাকা পেট্রোল গাড়ি থাকবে? 2,70,000। 2,70,000 টাকা কিন্তু পাচ্ছেন। প্যান ইন্ডিয়া লোন অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে লোনও করাতে পারেন। হ্যাঁ, লোন দেখো, লোন কারা নিচ্ছে, যাদের হচ্ছে তারা নিচ্ছে না, যাদের না হচ্ছে তারা ওদের লোন করে দাও, লোন করে দাও। আরে 2-3টা ঘাবলা করে বসে আছে, বলছে লোন, মানে লোন ডিফল্টার থাকলে আপনার লোন হওয়া খুব চাপ। পেরেশান হয়ে যায়, জানো, পেরেশান হয়ে যায়। নেক্সট দাদা, ইয়ন। কম খরচে সুখী হও। ওকে, এরা মাইকে করে হেঁকে বলছে কিনা, ঠিক আছে। বলছে। হ্যাঁ, আমার কিছু লোক ফোন করে বলে দাদা
তুমি ফাঁকা থাকবে কখন বলো দিন? হ্যাঁ, আমি বলি কেন? আমি তো সবসময় ফাঁকা। হ্যাঁ। বউ আমার একটা, আমি কখন আমার বিজি মানে থাকবো? ঠিক আছে। আরে ভাই খাবে কে? তো যাই হোক, আমার সাথে কথা বলে তুমি খুব রসের লোক। আমি বলি ভাই আমি রসের লোক, আমার ভিডিও হয়তো ওইরকম দেখো, আমি সত্যিকারে একটু ইয়ার্কি ফাজলাম ভালোবাসি। নিশ্চয়ই। তো যাই হোক, 14 গাড়ি, এই 12 গাড়ি, 27 ট্যাগ, Okay. এলপিজি পারমিট আছে, বাহ। 50 টাকা না 60 টাকা মনে হয় গ্যাস, 60 টাকায় লিটারে 25 কিলোমিটার চালাতে পারবেন, আরামসে তার মানে হাফ খরচ। হাফ খরচ পেট্রোলের থেকে। পারমিট আছে, পুরো গ্যাস পারমিট আছে, 4টে টায়ার দেখো নতুন, একদম। একটা দাগ নেই, পুরো ফ্রেশ। একদম একদম। দাম করলে আসবেন না, একদম। 1,45,000। এলপিজি পারমিশন গাড়ি, হ্যাঁ 12 গাড়ি পাচ্ছেন একদম। ভিউয়ার্স। আচ্ছা এইবারে আর একটা কথা বলি, গাড়ি তো আরো আছে, তার মিডিলে কিছু কথা বলি। কি ফ্রিজ? ফ্রিজ আমি তো ডিলার, ফ্রিজের সেকেন্ড হ্যান্ড ফ্রিজের হোলসেলার দেই, যারা ব্যবসা করতে চান, ব্যবসা করেন আমার থেকে মাল নিয়ে যান, প্রত্যেক মালটা চালু পাবেন। নিশ্চয়ই। হ্যাঁ, আর সেকেন্ড হ্যান্ড মাল অনেক দূরে দূরে ডেলিভারিও দেই। এদিকটা একটু আসো, দেখিয়ে দাও। মাল আমার কাছে প্রচুর মাল থাকে, একটা দুটো দেখাচ্ছি। এটা এটা আমার গোডাউন না, গোডাউন ওইদিকে আছে, আমার আর একটা শোরুম, এখন 2খানা শোরুম আছে, ঠিক আছে। প্রত্যেক মালগুলো এখন এইসব এসে, হ্যাঁ এরকম ধরনের মাল আমার কাছে প্রচুর আছে। হ্যাঁ কটা মাল দেখাবো, এইসব মালগুলো 20,000, 18,000, 25,000, 30,000 এইসব মালগুলো এসছে, এখন তো ওয়াট হয়নি। হ্যাঁ এই এই এই- এই এই যেরকম এই একটা মাল 8,000 টাকা দাম, এরম ধরনের মাল, এই একটা মাল, এই একটা, সব 7,000, 8,000 এরম দাম। তো যাই হোক, এরম মাল আমার কাছে প্রচুর মাল পাবেন, ঠিক আছে। তো যারা ব্যবসা করতে চান তারা ফোনে যোগাযোগ রাখবেন। আর একটা কথা, সকাল 9টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা, আমার এই টাইমের মধ্যে ফোন করবেন, সবসময় পাবেন। 6টার পরে না ফোন করাই ভালো। হ্যাঁ কেন বলতো, একটু ঘরে যাই গিয়ে একটু বিশ্রাম নিতে হয়, বয়স হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছেন। কেন সারা জীবন ভালোবাসতে পারিনি কাউকে, ছেলে আর মেয়ে এই দুজনা দুই পাশেই বসে, তাদের নিয়ে বুকে জড়িয়ে ধরি, ভালোবাসাটা রাখি। হ্যাঁ কেন সারা জীবন, আমার জীবনে আমি একবার প্রেম করবো মানে ভেবেছিলাম, কিন্তু হয়নি, যাই হোক পয়সার অভাবে হয়নি। আর তখন একটু না একটা মেয়েকে বলেছিলাম, একটা মেয়েকে বলেছিলাম, তখন বয়স আমার 17 কি 18 হবে। ঠিক আছে। বলি তোমাকে না খুব ভালো লাগে প্রথম, তারপর না তোমাকে খুব ভালোবাসি। বলে দেখ ও চেয়ার দেখ না, বলে আগে আয়নায় মুখটা দেখে আয় না। আর যখনই পয়সা করেছি, আরে ভালো আছিস, তোকে তো অনেকদিন দেখা যায় না, ফিরে কেমন আছিস, আস্তে 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 ফের গায়ের ধারে আসা চালু করলো। অরিজিনাল কথা। আমি একটা ছেলে ওই একটি বাইক কিনেছে, সেকেন্ড হ্যান্ড কিনে, নতুন না। তো বাইকটা এরকম রেখেছে পাশে, তো আমি বলছি একটু দিদিন একটু চড়ে দেখি, ইয়ার কি মারে বলেছি। বলে তোর সাহস কি রে, খোদার কসম, কোনো লজ্জার কথা বলছি না, কোনো মিথ্যে কথা বলছি না। বলছে তোর সাহস কি রে, তুই আমার গাড়িতে হাত দিবি। শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে যে আল্লাহ এই পৃথিবীতে মানুষগুলো কেন এরকম রেখেছো। তো তোমরা আল্লাহর প্রতি ভরসা করো আর ইমান ঠিক রাখো। যারা পয়সা করতে পারছো না, 100-200 করে জমা, দেখবে আল্লাহ একদিন তোমাদের সব তোমাকে আশা পূরণ করবে। তো আমি যখন নতুন বুলেট কিনেছি, তো আমি তার আর আল্লাহর কি পরে তরিকা, একটা মেলা হচ্ছে, সেই মেলার পাশে আমি গাড়িটা রেখে আমার সাথে আমার বুলেট না 4 চাকায় করে গিয়েছি। পাশে তো ছেলে মেয়েটা কাঁদছে, বলছে চলো মেলায় যাবো। তো চায়ের দোকানের পাশেই আমি গাড়িটা রেখেছি, রাখতে সে আমার দেখে এবারে মানে মুখটা লুকোচ্ছে। আমি বলি কী রে কেমন আছিস, সে আর কথা বলতে চায় না। তো বলছে গাড়ি, আমি বলি গাড়ি আল্লাহ দিয়েছে, আমার না, এটা আল্লাহ। হ্যাঁ তো আর কোনো কথা বলে না লজ্জায়। তা মানুষের অহংকার কখনোই করবেন না, সবসময় মানুষকে সম্মান করবেন, এই হচ্ছে কথা। যে কোনো মানুষকে তাতে আল্লাহ আপনাদের ভালো রাখবে, যে ধর্মেরই লোক হোক। আপনার ভগবান আমার আল্লাহ, এটা সবার মতো। মানুষকে ভালোবাসতে হবে, ভালো না বাসলে সে মানুষের কোনো দাম নেই। নেক্সট দাদা ইয়ন 14 গাড়ি, 29 ট্যাক্স, এটাও ডাক্তারের গাড়ি। ডাক্তার বাবু, এবারে কি ব্যাপার বলতো, খালি ইঞ্জেকশন কি আমাদেরকে মারছে। দাম কত থাকছে? 14 গাড়ি 29 ট্যাক্স না, 14 গাড়ি 29 ট্যাক্স, সামনে দুটো পাওয়ার উইন্ডোর আছে, 14 গাড়ি 29 ট্যাক্স। যাই হোক, এটা গাড়ি
2,70,000 2,70,000 হ্যাঁ। ঠিক আছে। নেক্সট কিউবি কিউবি 100 6 সিটার গাড়ি, একদম 16 গাড়ি, বড় বড় গাড়ি 6 সিটার গাড়ি, নিশ্চয়ই 2,45,000 মাত্র মাত্র 16 গাড়ি 26 টাকা একদম। লোন তো আরামসে হয়ে যাবে। হ্যাঁ, লোন 1,60,000 70 80 পর্যন্ত হয়ে যাবে। হয়ে যাবে একদম, কন্ডিশনও ভালো কন্ডিশন। টাটা ইন্ডিকা ইন্ডিকা মাত্র জলের দরে ফলের রস, না নিলে আপনারই লস। নিশ্চয়ই হ্যাঁ, তিড়িং বিড়িং করে লাও না, চালানো শেখো না, নিশ্চয়ই। শিখে ফের আমাকেই দিয়ে দাও। ঠিক আছে। আরে ভেঙে চুরে দিলেও, বস্তা করে দিলেও 40-45,000 টাকা পাবে, একদম মাত্র 65,000। সত্যি তা আমি কি মিথ্যে কথা বলছি? আমাকে এরম মনে হচ্ছে নাকি? না। হ্যাঁ, 65,000 টাকা পেপার একদম। পেপার ভ্যালিড নাকি ফেল? এ মনে হয় 31 পর্যন্ত ট্যাক্স আছে। কি বলছো, আমি বললাম ফেল দিচ্ছ। না, আর মনে হয় 27 কি 29 পর্যন্ত সিএ বাজে। বাহ, পেপার ভ্যালিড পুরো গাড়ি একদম। ভিউয়ার্স শুনতে পাচ্ছ? নেক্সট i10 এই দেখো, গাড়িতে হলে হবে না, আমি তোমার কি বললাম, তিড়িং বিড়িং করে লাভ হলে হবে না। এই একটা আইটেম, টমেটো কালার, কালার দেখলে হবে না, অনার দেখতে হবে আর গাড়িটা দেখতে হবে। নিশ্চয়ই আইটেম 11 গাড়ি, এটা আবার স্পোর্টস আছে। স্পোর্টস মডেল, হ্যাঁ, 4টে টায়ার দেখো, একদম সুন্দর কন্ডিশনে। গাড়ির মতো গাড়ি, হুম, কালার যেরকম গাড়ি ওরকম। গাড়ি আছে এরকম একদম একদম। 1,45,000। 11 গাড়ি হ্যাঁ। 26 ট্যাক্স। একদম। ভিউয়ার্স কন্ডিশন দেখতে পাচ্ছ, লাল কালারে কিন্তু গাড়ি রয়েছে, স্ক্রিনের উপর নাম্বার চলছে, তাড়াতাড়ি কল। নেক্সট দাদা সাদা কালারে দেখতে পাচ্ছি রেনল্ট লজি। একদম। সখী তুমি কার, চকি তুমি কার? সখী তুমি কার, হুম, এটা প্রবাদ আছে। ঠিক আছে। কিসের প্রবাদ? কিসের? ভালো জিনিসের ভালো কদর একটা আছে। একদম হ্যাঁ, এই গাড়িটা ডিজেল গাড়ি, এই মাত্র আনলাম ফের। ফের, ঠিক আছে। 4টে টায়ার দেখো, একদম অ্যালয়ের সাথে। ব্যান নিউ, 18 গাড়ি, ওকে 28 ট্যাগ, ডিজেল গাড়ি, ডিজেল, 27,000 চলা বাহ গাড়ি, একদম ছবি গাড়ি, ছবি। টপ মডেল মনে হচ্ছে গাড়ি। হ্যাঁ, ভেতরে ব্যাক ক্যামেরা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। এভরিথিং ওকে। বাহ, দাম মাত্র একদম হুম 3,70,000 টাকা। 18 গাড়ি পাচ্ছে, 18 গাড়ি দিচ্ছে, ডিজেল, আবার ডিজেল লজি, আবার টপ মডেল, টপ মডেল। 27,000 চলা। আর কি চাই ভিউয়ার্স? হ্যাঁ। অর্থাৎ 2 লাখ 2.5 লাখ টাকা লোনও হয়ে যাবে, 3 লাখ টাকা করে দেবো সেটা 3 হলে। লাখ টাকা লোন হয়ে যাবে। আর কি চাই? যাদের ভাড়া কাটার জন্য গাড়ি লাগবে, সাদা কালারের গাড়ি খুঁজছে। আরে লোক ভাবছে হুম, স্করপিও নেবো, একটা 18 স্করপিও কত দাম? একদম কম করে 7-8 লাখ টাকা নিচে তো হবে না। কি 8 লাখ টাকা? তুমি টপ মডেল গাড়ি একটা এনে দাও না 8 লাখ টাকা। হুম, এখন 9 লাখ, সাড়ে 9 লাখ টাকার নিচে তুমি ভালো গাড়ি পাবে না। পাবে না। আর আপনি সেখানে কত কম দামে কিন্তু গাড়ি হাফেরও কম দামে পাচ্ছে, তাহলে কি এই গাড়ি কোম্পানি বন্ধ হয়ে গেল? না, মানুষ এটা ভুল, পাচ্ছেন। হুম, এইগুলো বোঝার ভুল। হুম, এইগুলো ভালো করে মানুষ বোঝে না যে এইগুলো আপনি ডবল গাড়ি। অনেক লোক বলছে আমাদের এদিকে ভাড়া হবে না, স্করপিও স্করপিও স্করপিও। বুদ্ধি থাকলে ভাতের অভাব নেই, নিশ্চয়ই আছে কি? না, হ্যাঁ, একদম বুদ্ধি থাকলে আর যদি কষ্ট করতে পারেন তাহলে কোনো অভাব নেই। এই হলো কথা। বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি না খাটালে কোনো কাজ আসবে না। নিশ্চয়ই। বিদ্যেও রাখতে হবে, বুদ্ধিও লাগাইতে হবে। আগে লোক বলতো না বিদ্যে বড় না বুদ্ধি বড়, হুম, দুটোই বড় এখন। একদম এখন কলিযুগে দুটোই বড়। দুটোই বড়। কেন বলতে হচ্ছে? হুম, এখন একটা ছেলের পিছনে 3টে-4টে করে ফোন, হুম, আর 3টে-4টে করে বয়ফ্রেন্ড, হুম, হ্যাঁ কি না? একদম একটা লজি এনজয় এনজয় আসছে। 14 গাড়ি, লাল কালার, হুম, সেটাও এলাই হুইল টিল সবই আছে। হুম, এটাও এলাই হুইল ফিল সবই আছে। হুম, সে গাড়িটা আসছে 2-3 দিনের মধ্যে ঢুকবে। আর একটা 18 ওমনি আসছে, ওমনি মারুতি ভ্যান। মারুতি ভ্যান। হ্যাঁ, ওটা কেনা হয়ে গেছে, ওমনি ভ্যানটা কেনা হয়ে গেছে, 2 লাখ টাকা দাম পড়বে 18টা। ওকে, আর একটা 14 7 সিটার ইকো আসতে পারে, কথাবার্তা হয়েছে, চলছে। হয়ে আছে, ওটা আসার সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে। এখন বলা যায় না, যতক্ষণ জালের মধ্যে না মাছ পড়ে ডেঙ্গায় না তোলা পর্যন্ত আমার বলা যায় না। নিশ্চয়ই। তো স্ক্রিনের উপর নাম্বার হ্যাঁ, চলছে, কারণ আপনি কল করে। ঘরের বউ আমার বলে আমি দাবি করতে পারি না। নিশ্চয়ই আপনি কল করে জেনে নিতে পারবেন। সঠিক কিনা বেটি? একদম একদম সঠিক। পকেটে যদি পয়সা থাকে তাহলে বউকে বলা যায় যে আমার বউ। হ্যাঁ, হ্যাঁ। আর পকেটে যদি পয়সা না থাকে তুমি বলতে পারবে না কি বাড়ি ঘাটে বাড়িওয়ালা বলো। হ্যাঁ, টাকা তুমি বলতে পারবে যে এই টাকাটা এটা আমার। হ্যাঁ, এই হলো কথা, যখন ঝড় পকেটে তার। তাই যাই হোক বন্ধুগণ, অ্যাড্রেসটা বলে দিচ্ছি। নিশ্চয়ই। শিয়ালদা থেকে বজবজ হুম, আকড়া স্টেশন, এই আকড়া স্টেশনটা সবাই জানে না। জানে না। বজবজ রোডে আকড়া স্টেশন। সন্তোষপুর আকড়া বললে আবার সবাই চিনতে পারে, সন্তোষপুরে আবার লুঙ্গি বললে চিনতে পারে, বাটানগর বললে চিনতে পারে। তো সন্তোষপুর আকড়া বলে, কেউ বলে বাটানগর, কেউ বলে বজবজ, কিন্তু বজবজ না, বজবজ এখান থেকে 7 কিলোমিটার দূর। একদম। রোডটার নাম বজবজ, ট্রেন লাইন। ট্রেন লাইন। আপনি লোকেশন মারবেন, এই তোমার এতে একদম লোকেশন দিয়ে দেবো, আপনি স্ক্রিনের উপর নাম্বার চলছে, তারপর হ্যাঁ, কল করে আর জেনে যখন আসবেন তখন ফোন করবেন। নিশ্চয়ই। আর একটা কথা বলি, যে কোনো গাড়িতে আপনি Advance করতে অ্যাডভান্স করতে পারেন আমার কাছে। আপনি
10টা টাকা আমি হারাম খাই না, হারাম খেতেও দেবো না, হারাম খাবো না, একটু করে মাথায় রাখবেন। একদম হ্যাঁ, আমি সবসময় চিন্তা ভাবনা করি 100 ভাগের 100 ভাগ খাঁটি হয়ে চলার। নিশ্চয়ই ঠিক আছে, এটাই আমার উপরওয়ালার কাছে প্রার্থনা। নিশ্চয়ই। তো দেখা হবে পরের ভিডিওতে দাদা। খোদা হাফেজ।